আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কেমিস্ট্রি ল্যাব বিষয়ক একটা কোর্স করছিলাম ইউটিউবের মধ্যেই। তো এটা হচ্ছে আমাদের আজকের ২য় ক্লাস। গত ক্লাসে আমাদের শেখার বিষয়টা ছিল কিভাবে আমরা একটা সলিউশন থেকে বিভিন্ন গ্রুপের ক্যাটায়নগুলোকে পৃথক করতে পারি। আমরা মোটামুটি গ্রুপ 1 থেকে 5 পর্যন্ত সকল গ্রুপকে কিভাবে সেপারেট করতে হয় অলরেডি শিখে ফেলেছি। তোমরা যারা আজকে এই ভিডিওটাতে ১ম ক্লিক করলে I will recommend আগের ক্লাসটা করে আসো। কিভাবে করবে ইউটিউবের মধ্যে গেলেই পাবে, সাজানো আছে সবকিছু। এটা হচ্ছে ২ নম্বর ক্লাস বা ২য় ক্লাস। আজকের ক্লাসের জানার বা বোঝার মূল বিষয়টা হচ্ছে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। এই যে গ্রুপ ২ টা আছে এর মধ্যে তো আসলে অনেকগুলো ক্যাটায়ন আছে। এই ক্যাটায়নগুলোকে আমরা কিভাবে পৃথক করব বা সেপারেট করব, এটাই হচ্ছে আজকের এই ক্লাসটার মূল বিষয়। আমরা গ্রুপ 1 থেকে শুরু করব, আপনার গ্রুপ 2 তে আসব এবং একদম ডিটেইলে সবকিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো আমরা গ্রুপ 1 থেকে দেন শুরু করি। এটা হচ্ছে গ্রুপ 1। হ্যাঁ, তো আমরা আমাদের কাছে যে প্রিসিপিটেটটা থাকবে বা পিপিটি থাকবে, পিপিটি নিয়ে তো আমাদের আসলে কাজ শুরু। আহ, তো পিপিটি নিয়ে কাজ শুরু করবে। কিভাবে করবে? পিপিটিটাকে তোমরা প্রথমে একটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিবে। এটা ধরো একটা টেস্ট টিউবের মধ্যে পিপিটিটা তুমি ইনসার্ট করবে। পিপিটি কি, প্রিসিপিটেট কি, রেসিডিউ কি, সবগুলো একই জিনিস যদিও। তো এগুলো কি কি আমরা হচ্ছে যে আগের ক্লাসে সব কিছু জানছি। তো ওইটা ছিল একদম বেসিক ক্লাস, ওইটা করে এসে এটা করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। যাই হোক, তো পিপিটি আমরা নিব। এর মধ্যে আমরা বিশ্বাস করি যে গ্রুপ হচ্ছে যে 1 এর সকল ক্যাটায়নগুলো আছে। এখন কি কি থাকতে পারে? থাকতে পারে হচ্ছে লেড, থাকতে পারে হচ্ছে সিলভার অথবা মার্কারি। এখন কোনটা আছে বা কোনগুলো আছে এটা আমরা কিভাবে বুঝবো? এই বোঝার উপায়টাই, এই বোঝা নিয়েই কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করার বিষয়টাই হচ্ছে এই ক্লাসের মূল বিষয়। তো এটা করার জন্য কি করতে হবে? প্রথমে পিপিটিটা তুমি নিবা। পিপিটির মধ্যে তুমি 2 ml এর মতো একদম আহ, তোমার ডিস্টিল যে ওয়াটার আছে এটা তুমি অ্যাড করবা। কতটা? 2 ml। আমরা সাধারণত কেমিস্ট্রি ল্যাবে যে ড্রপারগুলো ইউজ করি, 2 ml মানে হচ্ছে 20 ড্রপ আর কি, সোজা কথায়। 1 ml মানে মোটামুটি 10 ড্রপের মতো ধরি আমরা, তো 2 ml মানে মোটামুটি 20 ড্রপ পানি তুমি অ্যাড করলে। এবার তুমি এটাকে হিট করবে। অবশ্যই সরাসরি হিট করা যাবে না। বয়েলিং বাথ, ওয়াটার বাথ যেটা আছে ওখানে আমাদের হিট করতে হবে। এটা অনেকটা এমন একটা মেকানিজম, নিচে একটা ল্যাম্প থাকে যেখান থেকে আগুন বের হয়। উপরে একটা পানির একটা পাত্র থাকে যেখানে পানি থাকে এবং তার ওই পানির ভিতরে দিয়েই তুমি আসলে সলিউশনটাকে গরম করো বা হিট আপ করো। ওটা এমন একটা সলিউশনকে আমরা হিটিং ওয়াটার বাথ বলে থাকি। তো এভাবে তোমাকে হচ্ছে সলিউশনটাকে গরম করতে হবে। কত সময় গরম করবে? মোটামুটি 3 to 5 মিনিট আমরা স্ট্যান্ডার্ড একটা সময় ধরে নিই। এটা করলে যথেষ্ট। তারপরে কি করবে? 1 মিনিট। হ্যাঁ, তারপরে কি করবে? তারপরে তুমি এটাকে সেন্ট্রিফিউজ করবে। সেন্ট্রিফিউজ করার মূল শর্তই হচ্ছে যখন তুমি সলিউশনটাকে গরম করলে, গরম সলিউশনটাকে তুমি সেন্ট্রিফিউজ করবে না সাধারণত। তুমি সলিউশনটাকে আনবে বাইরে। আনার পরে তুমি পানির ট্যাবের নিচে রাখবে যাতে এটা রুম টেম্পারেচারে চলে আসে। এমনি রাখলে চলে আসবে, বাট যেহেতু সময় স্বল্পতা আমরা হচ্ছে পানির ট্যাবের নিচে রাখবো। অবশ্যই খেয়াল রাখবো যাতে করে কোনোভাবেই হচ্ছে টেস্ট টিউবের মধ্যে না পানি ঢুকে যায়। টেস্ট টিউবের মুখটা চেপে ধরে আমরা পানির ট্যাবের নিচে এটাকে রাখবো মোটামুটি হচ্ছে 30 সেকেন্ডের জন্য। তাহলে দেখবো যে মোটামুটি এটা তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচারে চলে আসলো। যখনই রুম টেম্পারেচারে চলে আসলো, এইবার তোমার কাজ শুরু হবে। তুমি এটাকে সেন্ট্রিফিউজ মেশিনে দিবা অ্যান্ড সেন্ট্রিফিউজ করবা। সেন্ট্রিফিউজ করার পরে দেখবা যে একটা রেসিডিউ আসবে এবং এটা সেন্ট্রিফিউগেট আসবে। সেন্ট্রিফিউগেট কি জিনিস? সেন্ট্রিফিউগেট হচ্ছে যে ওই যে তোমার কাছে সলিউশনটা ছিল, ওই সলিউশনের তরল যে অংশ ওটা হচ্ছে সেন্ট্রিফিউগেট। আর যে সলিড পার্ট যেটা নিচে অধক্ষিপ্ত হলো ওটা হচ্ছে পিপিটি বা রেসিডিউ। তো সেন্ট্রিফিউগেটের মধ্যে কি থাকতে পারে? থাকতে পারে হচ্ছে শুধুমাত্র লেড। এখন লেড আছে কি না তুমি কিভাবে বুঝবে? এটার জন্য সহজ একটা পরীক্ষা আছে। এর মধ্যে তুমি মাত্র 2 থেকে 3 ফোঁটা পটাশিয়াম ক্রোমেট যোগ করবে। পটাশিয়াম ক্রোমেট যোগ করার পরে তুমি যদি দেখো যে এর মধ্যে হলুদ রঙের একটা পিপিটি দেখা যাচ্ছে, মানে সোজা কথা ওই যে কালারটা যদি হলুদ হয়ে যায় সলিউশনের, তাহলে তুমি বুঝবে যে এর মধ্যে আসলে লেড আছে।
এরপরে কি করবে, তুমি রেসিডিউটা নিবে। রেসিডিউয়ের মধ্যে হচ্ছে তুমি থাকতে পারে কি কি, সিলভার থাকতে পারে মার্কারি। এখন তোমাকে এই দুটাকে আসলে পৃথক পৃথক করতে হবে। এমনকি এর মধ্যে লেড আরও থাকতে পারে। তো তোমার কাজ হচ্ছে যতক্ষণ না লেডকে তুমি সম্পূর্ণ রিমুভ করতে পারবা, এই প্রসেসটাকে বারবার ফলো করে দেখা, যতক্ষণ না দ্রবণটা সম্পূর্ণ লেড মুক্ত হয়। এরপর কি করবা, ওয়াশ দ্য রেসিডিউ উইথ হোয়াট ডিস্টিল ওয়াটার আনটিল দ্য প্লাম্বাম ক্লোরাইড ইজ রিমুভড, দেন অ্যাড দ্য রেসিডিউ 5 to 7 ড্রপ অফ 6 মোলার অ্যামোনিয়া সলিউশন। অ্যামোনিয়া সলিউশন সাধারণত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলি আমরা এটাকে, এইভাবে থাকে, এটাকে অ্যাড করতে হয়। কতটা অ্যাড করবা, মোটামুটি 5 থেকে 7 হচ্ছে যে ড্রপস ওই দ্রবণের মধ্যে তুমি অ্যাড করে দিবা। দেওয়ার পরে হচ্ছে তুমি এটাকে সেন্ট্রিফিউজ করবে। সেন্ট্রিফিউজ করার পরে যদি তুমি দেখো একটা ধূসর রঙের অদক্ষেপ পড়লো, তাহলে তুমি বুঝবা যে এর মধ্যে আসলে মার্কারি আছে। এবং যে তোমার কাছে সেন্ট্রিফিউগেটটা আছে, মানে লিকুইড যে পোর্শন, এই পোর্শনের মধ্যে থাকতে পারে সিলভার। সিলভার পরীক্ষা করার একটাই উপায়, ওর মধ্যে তুমি হচ্ছে নাইট্রিক অ্যাসিড দাও। নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে যদি তুমি দেখো যে একটা সাদা রঙের অদক্ষেপ পড়লো, তাহলে তুমি বুঝে নিবা যে এর মধ্যে আসলে সিলভারটা আছে। তো এর সাথে তুমি যে গ্রুপ 1-এর যে 3টা ক্যাটায়ন, একটা হচ্ছে লেড, একটা হচ্ছে সিলভার, আর আরেকটা হচ্ছে মার্কারি, তিনটাই তুমি বের করে ফেললে। এখন তুমি গ্রুপ 2-এর দিকে যেতে পারো। দেখো গ্রুপ 2-এর মধ্যে বেশ অনেকগুলাই হচ্ছে তোমার ক্যাটায়ন আছে। এমনকি এটাকে দুইটা ভাগে ভাগও করা হয়। গ্রুপ হচ্ছে যে 2A and 2B, যদিও খুব মানে ওয়াইডলি এটা ইউজ না করা হলেও আসলে এই কাজগুলোকে সহজ করার জন্য আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নিব, গ্রুপ A অ্যান্ড গ্রুপ B। আফটার দ্যাট আমরা কাজ করব। দেখো আমাদের কাছে ইনপুট আছে, ইনপুট মানে কি, পিপিটি, যেটা আমরা ওই যে আগের ভিডিওতে বলেছি যে গ্রুপ 2-এর একটা পিপিটি পাওয়া যায়, ওটা নিয়ে আমাদের কাজ। আমরা পিপিটিটাকে নিব, নিয়ে এটাকে অ্যাসিডিফাই করব উইথ হচ্ছে যে 6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। এতে হচ্ছে তুমি মোটামুটি 10 ফোঁটা মতো অ্যাড করতে পারো, যাতে করে হচ্ছে যে ওই সলিউশনের পিএইচটা মোটামুটি 0.5 থেকে 1-এর কাছাকাছি থাকে। এরপরে তুমি এটাকে হিট আপ করবা। অবশ্যই সরাসরি হিট আপ করা যাবে না, একটু আগেই বললাম, অবশ্যই হট ওয়াটার বাথ ইউজ করতে হবে। এরপরে তুমি এর মধ্যে 0.1 মোলার থায়োঅ্যাসিটামাইড অ্যাড করবে। আফটার দ্যাট সেন্ট্রিফিউগেট করবে। সেন্ট্রিফিউগেট কখনোই গরম দ্রবণকে করা যায় না, অবশ্যই এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে আনার পরেই কেবল এটাকে তুমি সেন্ট্রিফিউগেট করতে পারবে, সেন্ট্রিফিউজ করতে পারবে, সরি। আচ্ছা, তো সেন্ট্রিফিউজ করার উদ্দেশ্য হচ্ছে যে প্রিসিপিটেটগুলোকে একদম একত্রিত করা। তো যদি তুমি দেখো যে কালো রঙের একটা পদক্ষেপ পড়লো, তাহলে তুমি নিশ্চিত হলে যে এর মধ্যে আসলে গ্রুপ 2-এরই ক্যাটায়নগুলো আছে। অনেক ধরনের ইম্পিউরিটি থাকতে পারে, এই জন্য আমরা এটাকে বলি যে ওয়াশ করার জন্য। বেশ কয়েকবার ওয়াশ করার মাধ্যমে আমরা সকল ধরনের ইম্পিউরিটি দূর করতে পারি। হ্যাঁ, তো এখন ফেজ 1টা শেষ হলো, ফেজ 2-তে আমরা আসলাম। সেপারেটিং গ্রুপ 2 ইনটু হচ্ছে যে 2টা সাব গ্রুপ। আমরা হচ্ছে যে গ্রুপ হচ্ছে যে 2-এর যে ক্যাটায়নগুলো ছিল, এটাকে আবার 2টা সাব গ্রুপে ডিভাইড করব। কিভাবে ডিভাইড করব, আমরা এর মধ্যে 10 ফোঁটা ডাইলিউটেড পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করব এবং এটাকে 3 মিনিটের জন্য হচ্ছে আমরা উত্তপ্ত করব এবং তারপরে এটাকে সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে আমরা হচ্ছে যে গ্রুপ 2A অ্যান্ড গ্রুপ 2B পাবো। কিসের উপর ভিত্তি করে, যে পিপিটিগুলো থাকবে, পিপিটিগুলোকে আমরা একদিকে করব, আর যে তোমার লিকুইড পোর্শন থাকবে সেন্ট্রিফিউগেট, ওটাকে আমরা এক সাইডে করব। আমরা ধরে নিব যে হচ্ছে যে গ্রুপ 2-এর আয়নগুলো আছে পিপিটির মধ্যে, অ্যান্ড গ্রুপ 2B-এর আয়নগুলো আছে হচ্ছে যে বাকিটা মানে লিকুইড পোর্শনের মধ্যে। পরের ধাপে আসি, আমরা গ্রুপ 2A নিয়ে কাজ করতেছি। এর মধ্যে গ্রুপ 2-এর যে পিপিটি আমরা পেলাম একটু আগে, এর মধ্যে আমরা 10 ফোঁটা নাইট্রিক অ্যাসিড যোগ করব। 3 মিনিটের জন্য এটাকে আমরা হিট আপ করবো, দেন আবার সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে যদি আমরা ব্ল্যাক একটা রেসিডিউ পাই, তাহলে আর যদি এটা ডিজলভ হয় অ্যাকোরেজিয়া, মানে এই যে তোমার সলিউশনটা আছে এর মধ্যে যদি এটা ডিজলভ হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে এর মধ্যে মার্কারি আছে। এবং মুভিং ফরওয়ার্ড, যদি সেন্ট্রিফিউগেটের মধ্যে যদি আমরা দেখতে চাই, তার মধ্যে থাকতে পারে হচ্ছে লেড, থাকতে পারে বিসমাথ, থাকতে পারে কপার অ্যান্ড ক্যাডমিয়াম। এগুলো আমরা আবার সামনের ধাপে পৃথক পৃথকভাবে সেপারেট করার চেষ্টা করব। চলো সামনে যাই। তার মানে এতক্ষণের মধ্যে গ্রুপ 2-এর শুধুমাত্র মার্কারিটাই আমরা পৃথক করতে পারলাম। এখন বাকিগুলো দেখা যাক কি করা যায়।
তো ওই যে সেন্ট্রিফিউগেটটা ছিল লিকুইড পোর্শন, ওর মধ্যে কি কি ছিল, লেড, বিসমাথ, কপার অ্যান্ড ক্যাডমিয়াম, থাকতেও পারে না থাকতেও পারে, ঠিক আছে, আমরা দেখবো পরীক্ষা করে। এবং এটা করার জন্য কি করব, আমরা 5 ড্রপের মতো কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া যোগ করবো এর মধ্যে। যোগ করার পরে অবশ্যই সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে যে প্রিসিপিটেট পাই এবং যদি সেন্ট্রিফিউগেট পাই, প্রিসিপিটেটটা পাই ওর মধ্যে থাকতে পারে বিসমাথ অথবা লেড। এটা বোঝার উপায় কি, আমরা এর মধ্যে হচ্ছে 5 ড্রপের মতো পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করব এবং এটাকে আবার হিট আপ করব। যদি একটা গ্রে কালার মানে ধূসর বর্ণের পিপিটি পাওয়া যায়, তাহলে আমরা বুঝে নিব যে এর মধ্যে বিসমাথ আছে। তাহলে এতক্ষণ পরীক্ষার মধ্যে আমরা কি কি শিখলাম, আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা হচ্ছে যে মার্কারিকে পৃথক করব এবং বিসমাথ কিভাবে পৃথক করব। এবং এই পোর্শনের মধ্যেই হচ্ছে যে যে সেন্ট্রিফিউগেটটা ছিল মানে লিকুইড পোর্শন, তার মধ্যে হচ্ছে আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড যোগ করি এবং পটাশিয়াম ক্রোমেট যোগ করি এবং যদি একটা ইয়েলো কালার পাই, তাহলে আমরা বুঝবো যে এর মধ্যে লেডও আছে। তার মানে বিসমাথ, লেড অ্যান্ড মার্কারি তিনটায় আমরা পৃথক করে ফেললাম। এখন ওই যে আগে ফেরত যাই, যদি সেন্ট্রিফিউগেট থাকে এর মধ্যে থেকে আমরা বাকি জিনিস মানে কপার এবং ক্যাডমিয়াম এই দুইটা পৃথক করার চেষ্টা করব। আসি পরের ধাপে। তো আমরা কি করব, ওই যে পোর্শনটা ছিল লিকুইড পোর্শন, ওটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। একটা নাম দিলাম পোর্শন এ বা পোর্শন 1 অ্যান্ড দ্য আদার ওয়ান উইল বি পোর্শন 2 আর পোর্শন বি। তো কন্ডিশনটা কি, আমরা যদি দেখি যে এটার কালারটা মোটামুটি একটু ব্লু কালার আছে, তাহলে আমরা বুঝতে পারি যে থাকতে পারে এর মধ্যে কপার। একটা আমাদের সন্দেহ হতে পারে মনের মধ্যে যে যেহেতু ব্লু কালার আছে এর মধ্যে কপার থাকলেও থাকতে পারে। তো এটা বোঝার উপায় কি, আমরা এটাকে আবার অ্যাসিডিফাই করব উইথ কনসেন্ট্রেটেড হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে এর মধ্যে আমরা 10 ড্রপের মতো পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করব। যদি আমরা একদম রেড কালার পাই, রক্তের মতো লাল মোটামুটি বলতে গেলে, তাহলে আমরা মোটামুটি শিওর হব যে এর মধ্যে কপারটা আছে। এখন বাকি পোর্শন মানে পোর্শন 2 এর ক্ষেত্রে আমরা কাজ করব। পোর্শন 2 এর ক্ষেত্রে কাজ করার জন্য আমরা এর মধ্যে মোটামুটি 5 ড্রপের মতো থায়োঅ্যাসিটামাইড যোগ করব এবং ওয়াটারের পাতে হিট করব। যদি দেখি একটা ইয়েলো রঙের পিপিটি পাওয়া গেল, দেন আমরা শিওর হব যে এর মধ্যে ক্যাডমিয়ামটা আছে। এরপরে আমরা গ্রুপ হচ্ছে যে 2 এর এ অংশটা কভার আপ করলাম। গ্রুপ 2 এর বি অংশটা এখানে আছে। কি কি আছে, আছে হচ্ছে টিন, অ্যান্টিমনি এবং হচ্ছে আর্সেনিক। এগুলো নিয়ে এখন আমাদের কাজ। এখন আমরা অ্যালকালাইন পোর্শনটা নিব সলিউশন। এর মধ্যে আমরা এটাকে অ্যাসিডিফাই করব উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে যে এর মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ আমরা অ্যাড করব হচ্ছে যে মার্কিউরাস ক্লোরাইড। যদি একটা গ্রে বা ব্ল্যাক কালারের প্রিসিপিটেট পাওয়া যায়, দেন আমরা হচ্ছে নিশ্চিত হবো যে এর মধ্যে টিনটা হচ্ছে আছে। এবার আমরা কি করবো, যে আইসোলেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউবেল যে ফ্র্যাকশনটা ছিল ওটা আমরা নিব। দেন এর মধ্যে হচ্ছে আমরা পানি অ্যাড করব আর হচ্ছে যে এই দুইটা জিনিস অ্যাড করব। করার পরে যদি আমরা দেখি যে একটা অরেঞ্জ কালারের পিপিটি পাওয়া গেল, তাহলে আমরা বুঝবো যে এর মধ্যে আসলে অ্যান্টিমনিটা হচ্ছে আছে। তারপরে আমরা আবার ওই যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইনসলিউবল ফ্র্যাকশনটা নিব। এর মধ্যে হচ্ছে আমরা 6 মোলার হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 মোলারের হচ্ছে যে পটাশিয়াম নাইট্রেট এবং দেওয়ার পরে এটাকে আমরা হিট করব। হিট করার পরে আমরা এর মধ্যে অ্যাড করবো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যদি একটা হোয়াইট রঙের পিপিটি পাওয়া যায়, তাহলে আমরা নিশ্চিত হব যে এর মধ্যে হচ্ছে আর্সেনিকটাও আছে। তো এটাই হচ্ছে মোটামুটি গ্রুপ 2 এর বি এর সকল কিছু বলে ফেললাম। তো এখানে এই স্লাইডটাতে সব কিছু একদম হচ্ছে বিস্তারিত বলা আছে, যদি তুমি খেয়াল করো। একদম হচ্ছে মার্কারি থেকে শুরু করে লেড, বিসমাথ, কপার, ক্যাডমিয়াম, টিন, অ্যান্টিমনি, আর্সেনিক সব কিছুর কথা এখানে মোটামুটি চলে আসলো। সব কিছুর ভিজুয়াল যে কালার, যেমন মার্কারির ক্ষেত্রে কালো, লেডের ক্ষেত্রে হচ্ছে হলুদ, বিসমাথের ক্ষেত্রে গ্রে কালার বা ধূসর বর্ণ, কপারের ক্ষেত্রে একদম লাল একটা কালার আসে, ক্যাডমিয়ামের ক্ষেত্রে সেটা হলুদ, টিনের ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রে কালার, অ্যান্টিমনির ক্ষেত্রে এটা অরেঞ্জ কালার এবং আর্সেনিকের ক্ষেত্রে এটা হোয়াইট কালার। তো এইটা মোটামুটি যদি বুঝে ফেলো, তাহলে হচ্ছে আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর হচ্ছে যে সবগুলো হচ্ছে যে বুঝে ফেললাম যে কিভাবে গ্রুপ 1 এর সকল ক্যাটায়ন এবং গ্রুপ 2 এর মানে 2A অ্যান্ড 2B সকলগুলো ক্যাটায়নকে কীভাবে আমরা পৃথক পৃথক করি, এটা মোটামুটি শিখে ফেললাম। এখন ম্যাক্সিমাম সময় দেখবে যে গ্রুপ 2 এর যেহেতু অনেক বেশি ক্যাটায়ন, সবগুলো ক্যাটায়ন আসে না পরীক্ষায়। যেমন আগের ধাপে গ্রুপ 1 এ কিন্তু আমরা মার্কারি দেখেছিলাম না,
ওই গ্রুপ 1 এর মার্কারই দেখো গ্রুপ 2 তেও আছে। কিন্তু গ্রুপ 1 আর 2 তে কি একই ধরনের থাকা উচিত? উচিত না, বাট যে থাকে তার কারণটা হচ্ছে যে এটা 2 জায়গাতে আসলে হচ্ছে অদক্ষিপ্ত হয়। এটা ক্লোরাইডে অদক্ষিপ্ত হয়, পরের ধাপ এখানেও আসলে অদক্ষিপ্ত হচ্ছে। যেহেতু অদক্ষিপ্ত হচ্ছে তার মানে কি থাকবে। এই জন্য 2টা গ্রুপের মধ্যে আছে এটা। কিন্তু সবসময় আসলে সবগুলো আমরা বের করি না। তোমাদের টিচার হয়তো তোমাদেরকে খুবই স্পেসিফিক কিছু ক্যাটায়ন বের করতে বলবে। সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র ওইগুলাই মনে রাখলে হবে। এত কিছু আসলে আ মনে হয় না আসবে। তারপরে আমি সবগুলাই বলে ফেললাম, যাতে করে যেখান থেকে আসুক তোমরা অন্তত একটা ডকুমেন্ট রাখতে পারো। পরে যাতে নিজেরাও একবার পড়ে দেখতে পারো। উম তো এই যে স্লাইডটা এটা তোমরা কোথায় পাবে? কমেন্ট সেকশনে যাবে। দেখবে ড্রাইভের লিংক দেওয়া আছে। ওখানে তোমরা গেলে হচ্ছে যে এই স্লাইডটা পুরোটাই পাবে, গ্রুপ 2 একটা। আর এই তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে যে ক্লাসটা দেখলা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। অ্যান্ড আমি ছিলাম অভিজিৎ সাহা। আহ, তোমাদের সাথে এত সময় ধরে পড়াশোনা করতেছি সাস্টের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, পরীক্ষা সুন্দর করে দাও। আল্লাহ হাফিজ।